শিক্ষার্থী বন্ধুরা, আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক বা সমমান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে যে আপনাদের চান্স নিশ্চিত হবে, তো এটা কবে থেকে তারা শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তো সেটি নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তো কেমন সেটি, প্রশ্নের ধরন কেমন হবে এবং কিভাবে এই ভর্তি পরীক্ষা তারা নিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক, তো এটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবে, তাহলে কিন্তু পুরোটা কিন্তু বুঝতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা। দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে এই নোটিশটি কিন্তু তারা প্রকাশিত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক। তো কিভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে তার পুরো আলোচনা আজকের ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো দেখেন, বিস্তারিত আমরা একটু পড়ে নিব। তো দেখেন, লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। অর্থাৎ আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের চান্স নিতে হবে স্নাতক পর্যায়ে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো দেখেন, আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে কিন্তু কার্যক্রম শুরু করবে। তো আশা করি এটুকু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ একই সঙ্গে কিন্তু আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু আঞ্চলিক কেন্দ্রে কার্যক্রম কিন্তু শুরু করবে। তো আশা করি এটুকু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, লেখা আছে শনিবার 16 নভেম্বর শিবগঞ্জ উপজেলা মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে কিন্তু আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই তথ্যটি কিন্তু জানান দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে। তো আপনারা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পেরেছেন। তো আজকের ধারণাটি হলো যে কী বিষয় নিয়ে, তো সেটি কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তো আমি কিন্তু প্রথমের দিকে বলে দিয়েছি যে আপনাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতের মাধ্যমে চান্স নিতে হবে। তো এটা কি পর্যায়ে বা কেমন পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ পরীক্ষা হবে, তো অবশ্যই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখেন, আরও যদি আমরা একটু বিস্তারিত পড়ে নেই তারা নোটিশে কি প্রকাশ করেছে, তো সেটুকু বুঝলেই কিন্তু আমরা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবো। তো দেখেন, লেখা আছে অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে কিন্তু চেষ্টা করছি। তারা কিন্তু এটা ছাত্রদের কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এবং শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য তারা কিন্তু এই সংস্কার করার চেষ্টা করতেছে। তো আমরা 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে কিন্তু ঘোষণা করছি। 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে কিন্তু ঘোষণা করছি, তারা কিন্তু এটি জানিয়েছে। পূর্বের সকল পরীক্ষাগুলো যদি আমরা আগামী বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি, তাহলে সেশন জট 60-70% কিন্তু শতাংশ হ্রাস করতে সক্ষম হব। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাটি কিন্তু তারা লিখেছেন। তো সমাবেশটি কিন্তু পরিচালনা করেন বিসিকের যে পরিচালক এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম। সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু উপাচার্য ডক্টর GKM মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ডক্টর হাসানাত আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আক্তার। তো এরা কিন্তু এগুলো সমাবেশটি পরিচালনা করেছিলেন। তো যাই হোক, আপনাদের কিন্তু আমি যতটুকু জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। অর্থাৎ আপনাদের কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি দিয়ে আপনাদের কিন্তু চান্স পেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অবশ্যই দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা গ্রেড ভিত্তিক যে পয়েন্টটি আপনাদের রয়েছে, এই গ্রেড পয়েন্ট কিন্তু লাগবে অবশ্যই। তার সঙ্গে কিন্তু আপনাদের এই গ্রেড পয়েন্ট টোটাল এসএসসি এবং এইচএসসির গ্রেড পয়েন্ট সহ আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও কিন্তু ফের চালু করেছে তারা কিন্তু এই ভর্তি পরীক্ষা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি পরীক্ষা কিন্তু নিশ্চিত করতে হবে এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স কিন্তু নিশ্চিত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বিষয়। তো এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।